সকালে 3 জাল মিল্লা নাস্তা বানাইতেছি, তো আমার ছোট জালে এই চুড়িগুলা বানাইছে, এইগুলাই আমার দেখাইতেছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, আমি তো দেখা পুরাই অবাক হয়ে গেছিলাম। ওর মাথা একবার যেটা ঢোকে ওইটা করে। ওর এই চুড়িগুলা দেখার পর আমি ওরে বলতেছিলাম তোমার একটা পেজ খুলে দিতে হবে, এগুলা সেল দিবা। দেখি সত্যি সত্যি ওর একটা পেজ খুলে দিতে হবে, কি বলে না পুরা। তারপরে এই তো সকালের নাস্তা হইতেছিল। আমার জাল আবার আমাদের বলতেছিল ভাবি আপনাদের দুইজনেরও বানাই দিব না। আয়ান আবার দুইটা একসাথে নিতে পারবো বলতেছিল, ওর আম্মু বলতেছিল পারবে না, তারপরে দুইটা একসাথে নিয়ে গেল মাশাআল্লাহ। তারপর আমি উপরে চলে আসছিলাম। কালকে আমার এই পার্সেলটা আসছিল, তো এখনো গুছানো হয় নাই। আমি উনি রুমের জন্য পর্দা নিছিলাম। আমার রুমের পর্দাগুলা চেঞ্জ করার পর ও বারবার বলতেছিল আমি আমার রুমের জন্য ড্রয়িং রুমের মতো পর্দা নিয়ে দেওয়ার নাকি অনেক বেশি ভালো লাগে, যে কারণে এই পর্দাগুলো ওর রুমের জন্য নিছি। এর আগেও কিন্তু আমি ড্রয়িং রুমের জন্য সেম পর্দাই নিছি। তারপর আপুদের থেকে আবার সোফা কাভারও নিছিলাম, এখন আবার পর্দা নিয়ে নিলাম। এই পর্দাগুলো THO টেক্সট ব্র্যান্ডের আইলস ভেলভেট ফেব্রিকের 6 কুচির পর্দা। THO টেক্সটের লোগো দেখে নিবেন যদি কেউ নেন। একমাত্র শারমিন THO টেক্সট ব্র্যান্ড পেজে অরিজিনাল পর্দাগুলো পেয়ে যাবেন। পেজের স্ক্রিনশট আমি দিয়ে দিব, আপনাদের যদি কারো ভালো লাগে নিন। এই পর্দাগুলো কিন্তু আপুদের কাছে 25টি কালার অ্যাভেলেবেল আছে। এছাড়াও তাদের কাছে পাবেন বিভিন্ন ধরনের ফার্নিচার কাভার, তুর্কি স্টাইপ ভেলভেট ও হার্নিকর ফেব্রিকের ফার্নিচার কাভার। যে কোনো কালার নিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো। সারা বাংলাদেশে আপুরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকে। প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে তারপরে টাকা দিবেন। স্ক্রিনে আমি আপুদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, চাইলে আপনার আপুদের সাথে সরাসরি কথা বলে তারপরে নিয়ে। আমি একটা ভুল করে ফেলছি, আরেকটা পর্দা বেশি নিলে ভালো হইতো। আমি ভাবছি কি সামিউনের রুমে জানালায় মনে হয় 3টা পর্দা লাগবো, আর দরজা একটা 4টা দিছি। তবে পর্দার কুচিগুলা বেশি হওয়াতে 2টা দেওয়ার পরেই জানালা হয়ে গেছে, আর একটা দরজায় দিয়ে দিছি, আর একটা এই সাইডে দিয়ে দিছি। এখন এই সাইডটা খালি আছে, ওই সাইডে আরেকটা দিলে পুরো কমপ্লিট হয়ে যায়। ঘড়িতে এখন সকাল 9:25 বাজে। এর মধ্যে আমাদের সব কাজকর্ম শেষ। এখন আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হব। আজকে আমার ননদের বাসায় যাব। হঠাৎ করে বাচ্চারা যাইবো, তো আপু বলতেছে আমাদেরও সাথে যাইতে। রুমটা কিন্তু এখন সুন্দর লাগতেছিল। এরপর ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়েছি। ঘড়িটা দেখে আমার মনটা খারাপ হয়ে গেছে, দাগ পড়ে গেছিল। অনেক আপুর আমার এই ঘড়িগুলো অনেক বেশি পছন্দ করেন। এর আগের ঘড়িটাও আমার দাগ পড়ে নষ্ট হয়ে গেছে, এই নতুন ঘড়িটাও জানি কেমনে দাগ পড়ে নষ্ট হয়ে গেছে। সবাই যায় গাড়িতে বসে আসছিল, আমার একটু দেরি হয়ে গেছে। পরে আমি আসার পরে গাড়ি সাইডা দিছি। আজকে আমরা বাসার সবাই মিলে যাইতেছি। এমনিতে তো আব্বা বেশিরভাগ বাসায় থাকে, আমরা যাই, তবে আজকে আব্বাও গেছে আমাদের সাথে। যাওয়ার সময় এই নদীটা দেখে নায়েল খালি বারবার বলতেছিল যে কুয়াকাটা কুয়াকাটা, কুয়াকাটাতে তো এরকম পানি দেখছে, তো ওইটাই ভাবতেছিল। তারপর আমরা আবার নাইমা যাওয়ার পর আব্বা আয়ানরে নিয়ে বাজারে গেল, কারণ বাচ্চাদের জন্য তো কিছু আনা হয় নাই। আমরা ডাইরেক্ট যেহেতু আইসা পড়ছি, আমাদের আসতে আসতে প্রায় 11:30টার মতো বাইজা গেছে। আসার পর আপু এখানে আমাদের শরবত বানাই দিছিল। তারপরেই তো প্যাটিস খাইতেছিলাম, আর এই গরম গরম প্যাটিসটা যে কি মজা লাগতেছিল। সাথে রোলও দিছিল, তবে রোলগুলার থেকে এইগুলাই বেশি মজা লাগতেছিল। গরম ছিল তো অনেক বেশি ভালো লাগে। কিছুদিন গেলে আমাদের বাসার বাচ্চাগুলা ফুপির বাসায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, তো ওরা অনেক দিন ধরে আসতে চাইতেছে। পরীক্ষাও যেহেতু শেষ, আব্বা বলতেছে তাহলে অগো ঘুরাই নিয়ে আসি। তো রাত্রে আবার ফোন দিছে, পর আব্বা বলতেছে যে না অগো নিয়ে আসবা কেন, শুধু ভাবিদেরও নিয়ে আইসা। খাওয়া দাওয়া শেষে আমরা এই রুমে আইসা বসছি, আর আমার জালে হাঁসটা দেখা বলতেছিল কি এই পাইপ দিয়ে আমি এরকম পুরা বানাইতে পারবো সেম সেম। আমি বললাম মা গো মা, তোমার যে গুণ তুমি তো পারবাই। আশফিকা আবার পড়তে গেছিল, তো পইরা আসছে, পরে আমাদের সাথে দেখা হইলো। তারপর এখন ওরা বলতেছে খেলবে উনু খেলা, এগুলা তো আমি কিছুই বুঝি না, তবে বাচ্চারা অনেক ভালো বুঝে। নায়েল আবার এগুলা পারে না, এই জন্য নিচে বৈশা বৈশা ও একা একাই খেলতেছিল। ওরা খেলতেছিল, আমরা বৈশা গল্প করতেছিলাম। আমাদের তো ক্ষুধাই লাগে না, আপু খালি খাইতে বলতেছিল। প্যাটিস খাইয়া পুরা পেট ভরা ভরা লাগতেছে। তো আজমাইন আবার টিফিন খাইতে আসছে, তো বাচ্চাদের সবাই একসাথে দিয়ে দিছিল। আমরা কিন্তু অনেক পরে খাইতে বসছি। তারপরে তো বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছিল। আপুদের বাসায় আসলে আমরাই বলি আপুরে বিরিয়ানি রান্না করতে, কারণ আপুর হাতে বিরিয়ানি অনেক বেশি মজা হয়। আব্বা আবার শসা টোসা নেয় নাই, তো আমি দিয়ে দিলাম। আব্বা আবার উপরে বসছিল খাইতে, এ কারণে আমার জাল এখানে ওর প্লেট থেকে আমার এইটা দিল। এটা আমার অনেক বেশি পছন্দ, ওদের প্লেটে পড়লে আমারে দিয়ে দেয়। আমার কাছে মুরগির গলাও ভালো লাগে, তো ওদের প্লেটে যদি গলা পড়ে তাহলে ওইটাও আমারে দিয়ে। আবার ওদের যেটা পছন্দ ওইটা আমার প্লেটে পড়লে কিন্তু আমিও দেই। তারপরেই তো আমরা এখন চলে যাব। তো আজমাইনের থেকে আমার ছোট জাল রং নিয়ে নিতেছিল, ও জানে কি
বানাইবো, তো এইগুলাই করে। তো আজমাই আনছে এগুলা, তো এইখান থেকে কয়েকটা নিয়ে নিল। আর সামিউনেরও তো অনেক রঙের নেশা, তো ও খালি দেখতেছিল আর বলতেছিল আম্মি আমারও কিনা দিও। এগুলা সব আজমাইন আঁকছে, মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, বুঝাই যাইতেছে না যে ও আঁকছে। তারপরে তো আমরা গাড়িতে উঠে গেছি, এখন চলে যাব। আজমাইনরে বলতেছিলাম বাবার পরীক্ষা শেষ হলে তোমরাও যাই, ওদের আবার সামনে পড়ি। আমরা যতবারই আপুদের বাসা যাই, আসার সময় নয়তো বা যাওয়ার সময় নাইল ঘুমায় পড়ে, এই যে নাইল ঘুমায় পড়ছে বরাবরের মতোই। তারপরেই তো আমরা বাসায় চলে আসছি। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।